সাগরের বুকে গর্জন দিয়ে এগিয়ে যাচ্ছে যুদ্ধজাহাজ। আকাশ চিরে বিদ্যুৎ গতিতে উঠছে যুদ্ধবিমান। সামরিক মহড়ায় এমন চিত্র নিয়মিত। তবে যদি বলা হয় এমন কার্যক্রম নতুন যুদ্ধের পূর্বাভাস। তাইওয়ান দখলের অভিযান আবারও জোরে সোরে শুরু করল চীন। ইতোমধ্যে উপদ্বীপটি ঘিরে বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা। বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় উপদ্বীপটির সীমানায় প্রবেশ করেছে ৪৫টি চীনা যুদ্ধবিমান ও ১৪টি রণতরী। চলতি বছরে এমন বড় ধরনের অভিযান এবারই প্রথম। বিবৃতিতে দাবি করা হয়, তাইওয়ানের দক্ষিণ উপকূলের ৪০ নটিক্যাল মাইলের মধ্যে লাইভ ফায়ার এক্সারসাইজ চালিয়েছে চীন, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এর কিছুক্ষণ বাদেই পাঠানো হয় যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে সেনা মোতায়েনের পাশাপাশি পাল্টা লাইভ ফায়ার এক্সচেঞ্জ শুরু করে তাইওয়ান। বিশ্লেষকদের শঙ্কা, এমন অভিযান তাইওয়ান দখলে চীনের বৃহৎ পরিকল্পনার অংশ। বেইজিংয়ের এমন আগ্রাসী আচরণের জবাবে তাইপে ভুল পদক্ষেপ নিলে নতুন যুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্ববাসী। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক সতর্কবার্তায় জানান, আজ হোক বা কাল চীনা সেনারা তাইওয়ানে আসবে এবং উপদ্বীপটি দখল করে নেবে। উ কিয়ান জানান, তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির কার্যক্রমের কারণে উপদ্বীপটির বাসিন্দাদের এর পরিণতি ভোগ করতে হবে। ঐতিহাসিকভাবে তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাইপের সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া হয়েছে বিপুল পরিমাণ সহায়তা। যদিও মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের কারণে এ বিষয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চীন তাইওয়ানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে কিনা চলতি সপ্তাহে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সরাসরি নেতিবাচক উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ পূর্বসূরি বাইডেন প্রশাসনের অবস্থান ছিল পুরোপুরি বিপরীতধর্মী। এছাড়াও যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ব্যবসা তাইওয়ান চুরি করেছে বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে ১০০ মাইল দূরের দ্বীপ তাইওয়ান। ১৭ শতকে কিং রাজবংশের শাসনামলে দ্বীপটি প্রথমবারের মতো চীনের নিয়ন্ত্রণে আসে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে চীনের ক্ষমতাসীন জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যুদ্ধে জয় পায় সমাজতন্ত্রীরা। পালিয়ে পার্শ্ববর্তী তাইওয়ানে আশ্রয় নেন তৎকালীন শাসক চিয়াং কাইশেক। ১৯৪৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত নিজেদের চীনের বৈধ শাসক দাবি করে তাইওয়ান থেকে পরিচালিত সরকার। ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘ তাইওয়ানকেই মূল চীন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে সে বছরই মাও সে তুংয়ের সরকার জাতিসংঘের স্বীকৃতি পায়। চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়, পায় ভেটো ক্ষমতা। বর্তমানে ভ্যাটিকান সিটি সহ মাত্র ১৪ দেশ তাইওয়ানের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে।